হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হলো যে আমাদের বৈশাখ মাসে আমের দিন, গাছ থেকে কাঁচা আম পেড়ে মেলাগড় নীরমহল গিয়ে আমরা আমের ভর্তা খাই কয়েকজন বন্ধু মিলে। তো তোমরা দেখবে আমরা কি করে আমের ভর্তা বানাইয়া খাইছি। প্রথমে আমগুলি আমরা ধুয়ে একটা জায়গায় রাখছি। রাখার পর আমরা সবাই মিলে আমগুলি চুলিয়ে একখানে রেখেছি। তারপর ছোট ছোট করে কুচি করে কেটেছি। তো তোমরা দেখবে ওই যে নীরমহল, ওই দেখা যায় নীরমহলটা। আমরা এখানে বসে আছি সাগর মহলে বসে আমরা সবাই মিলে আমের ভর্তা বানামু। তো আমাদের প্রিয় ফল আম, সে কাঁচা আম দিয়ে আমরা আমের ভর্তা বানামু। তো প্রথমে আমরা সবগুলি আম আস্তে আস্তে চুলিয়ে নেব। তারপর চুলানো শেষ হওয়ার পরে আমরা সেগুলিকে দা দিয়ে কুচি কুচি করে কেটে একটা পাত্রে নিমু। তো তোমরা দেখছেন কি সুন্দর করে আমগুলি আমরা চুলানো কাজে লেগে আছি। এই দেখছেন কি সুন্দর করে আমের চামড়াগুলি আমরা চুলিয়ে একটা পাত্রে রেখেছি। সেগুলি আমরা দূরে নিয়ে ফেলবো। আমের ভর্তা খাওয়া মানে প্রচুর পরিশ্রমের কাজ। প্রচুর পরিশ্রম করতে হয়। একটা ভালো জিনিস খেতে গেলে পরিশ্রম করাটা আমাদের গায়ে লাগে না। কেননা আম হলো একটা ভালো জিনিস। আমের ভর্তা আমি জানি না কারা কারা খেয়েছে, কারা কারা খায়নি। তো যারা খাননি তারা কাঁচা আম গাছ থেকে পেড়ে সবগুলি চুলিয়ে, এই যে আমার বন্ধুরা, আমার ভাই ভাগিনা সবাই মিলে আমরা একসাথে হয়েছি। হওয়ার পর আমরা সে আমগুলি এখানে কুচি কুচি করে কাটুম। ওই দেখছেন আমার এক ছোট ভাই কুচি কুচি করে কেটে একটা পাত্রে নেওয়া হচ্ছে। নেওয়ার পর আমরা অনেক পরিশ্রম করতে হয় সে ভর্তা করতে গেলে। আমার মামা হাতের মধ্যে কয়েকটা মরিচ আর একটা কাগজ হাতে নিয়েছে মরিচগুলি পোড়া দেওয়ার জন্য। তো যারা আমের ভর্তা এখনো খেয়েছো না, তারা গাছ থেকে কাঁচা আম পেড়ে আমগুলি ভালোভাবে ধুয়ে চুলিয়ে আস্তে আস্তে কুচি কুচি করে কেটে তো আমের ভর্তা করে নেবেন। দেখছেন আমার মামা মরিচ পুরানো কাজে লেগে আছে। তো
এখানে প্রচুর বাতাস, তার জন্য একটা চিপার মধ্যে গিয়ে মরিচগুলি পোড়ানো হচ্ছে। এই সবগুলি মরিচ পোড়ানোর পর সেগুলিকে আমরা হাতে ডলা দেবো। তো দেখছেন আমগুলি কাটা শেষ, তারপর এক্ষণে তার মধ্যে দেওয়া হবে লবণ, চিনি, মরিচ, সবগুলি দিয়ে এখন ভর্তার জন্য প্রস্তুতি চলছে। আমার ছোট ভাই সেগুলিকে এক্ষুনি এই যে চিনি দেওয়া হচ্ছে, আরও চিনি দেওয়ানো হবে, না হলে মিষ্টি হবে না। তো কিছুক্ষণ মাখার পরে তারপর দেওয়া হবে লবণ। তো এগুলি হলো আমের বটাগুলি লাস্টে দেওয়া হবে পাত্রের মধ্যে। যে ভর্তাটা বানানো হচ্ছে এই ভর্তার মধ্যে দিয়ে তারপর একটা লাড়া দেওয়া হবে, মাখানো হবে। মাখানোর পর তো আমরা এই ভর্তাটা খামু সবাই মিলে। তো তোমরা আস্তে আস্তে দেখবেন কি করে ভর্তাটা বানানো হয়েছে। তো আস্তে আস্তে মাখার কাজ প্রায় শেষের পথে। তো তোমরা সকলে মিলে চেষ্টা করে দেখবেন ভর্তাটা বানানোর। তো বাড়িঘরেও তোমরা খেয়ে নিতে পারবেন যদি চেষ্টা করেন। তো আমার এক ভাই আরেক ভাইকে দিয়েছে টেস্ট করার জন্য, টেস্ট করে দেখলো লবণটা কম হয়েছে, তার জন্য আরটু লবণ দেওয়া হলো। তো আরেকবার টেস্ট করা হবে, তারপর সে হলো ভর্তা তৈরি হয়ে গেল ভর্তা।